তানভীর ইসলামের বলটা ডাউন দ্য গ্রাউন্ডে এসে হাঁকাতে চাইলেন অ্যালেক্স হেলস। বলের লাইনটা মিস করে চলে গেল নাজমুল হাসান শান্তর বিশ্বস্ত দস্তানায়। বিদ্যুৎ গতিতে উপড়ে ফেললেন স্ট্যাম্প। এতেই গড়ে ফেললেন এক অনন্য কীর্তি। বিপিএলে ব্যাটার, বলার, ফিল্ডার, উইকেট রক্ষক হিসাবে সব ভূমিকায় অবদান রাখা প্রথম খেলোয়াড় বনে গেলেন তিনি। একরকম বাধ্য হয়েই উইকেটের পিছে দাঁড়িয়েছেন শান্ত, তবে তার কিপিং দেখে কিন্তু বোঝার উপায় নেই এটি উইকেটের পিছনে এই মেকশিফট কিপারের মোটে দ্বিতীয় ম্যাচ। স্টাম্পিং তিনি করেছেন বটে, তবে তা আধুনিক ধরনের কিপারদের মতো নয়। পুরো শরীরটা স্টাম্পের দিকে নিয়ে গিয়েছিলেন তিনি। রিফ্লেকশন টাইমটাও ছিল অনেক। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তবুও কাজটা বেশ ভালোভাবেই করেছেন তিনি। এখানেই শেষ নয়, ধরেছেন এক বিতর্কিত ক্যাচও। শাহিন আফ্রিদির ফুলার লেন্থের বলটা ড্রাইভ করতে চেয়েছিলেন ইফতিকার আহমেদ, কিন্তু মনে হলো ব্যাটটা মাটিতে আঘাত করেই বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে। কিন্তু শান্তর জোরালো আপিল, যেন তিনি সুনিশ্চিত যে ব্যাটের কানা ঘেঁষে চলে গেছে বলটি। শান্তের আত্মবিশ্বাস দেখে রিভিউ নিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনি কমিটারে স্পাইক দেখে আউটের সিদ্ধান্তই দিলেন আম্পায়ার। একই দিনে উইকেট রক্ষক শান্তের 2 ম্যাজিক। সিলেটে ব্যাটার গ্লাভ হাতে দুর্দান্ত এক দিন কাটালেন শান্ত। ব্যাট হাতে রান পাচ্ছেন না অনেক দিন। আগের ম্যাচেই তানজিদ হোসেন সাকিবের প্যাচে পরাস্ত হয়েছিলেন তিনি, তবে এদিন যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি। দেশসেরা পেস দানব নাইট রানার উপরেই চড়াও হলেন সবচেয়ে বেশি। তার এক ওভারেই লং অফ আর থার্ড ম্যান দিয়ে 3টি চোখ ধাঁধানো বাউন্ডারি মারেন তিনি। যদিও 50-র দেখা পাননি শান্ত। 30 বলে 5-4 আর 1 ছক্কায় 41 রানে সাজঘরে ফিরেছেন তিনি। অনেকদিন পরে রানে ফেরাটা নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে শান্তকে। এর আগে বিপিএলে বল হাতে নিয়েছিলেন তিনি উইকেটও। অধিনায়কত্বটাও আছে তার আয়ত্তের মধ্যেই। ফিল্ডিংটাও বেশ জুৎসই করেন তিনি। এবার তো ভেলকি দেখালেন উইকেট রক্ষক হিসাবেও। দলে থাকার জন্য শান্ত যেন সর্বাই হয়ে উঠেছেন। মাহফুজ আহমেদ, খেলা ৭১।